This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি প্রেস কর্নার। টিভি 9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো দুপুর 12টায় থাকবেন আমাদের রিপোর্টাররা, দেবেন একেবারে স্পট থেকে সব বড় খবরের লাইভ আপডেট। আর এখন নজর এই মুহূর্তের ব্রেকিং নিউজে। এই মুহূর্তে বড় খবর আসছে, আমরা জানতে পাচ্ছি সাগর দিঘিতে চলন্ত সরকারি বাসে দাউ দাউ করে আগুন লেগেছে। পিসিআর কে বলবো বিগ ওয়ালে ছবিটা চালাতে। এই মুহূর্তে বিগ ওয়ালে সেই ছবি দেখাবো আপনাদেরকে। দেখুন কি ভয়ঙ্কর ছবিটা। এটা একটা সরকারি বাস যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু যেটা সবথেকে বড় প্রশ্ন এই ছবিটা সামনে আসার পর, সেখানকার যাত্রীরা রক্ষা পেয়েছেন কিনা, কোন রকমে প্রাণে বেঁচেছেন, মানে কোন রকমে বাস থেকে তারা বেরোতে পেরেছেন, চালকও পেরেছেন বেরোতে। বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল এই সরকারি বাস, আর ঠিক সেই সময় যাওয়ার পথে বাসটিতে আগুন লেগে যায়। কিন্তু কি করে আগুন লাগলো এটাই আমি জানার চেষ্টা করবো। আমাদের রিপোর্টার কৌশিকের সঙ্গে যোগাযোগ করেছি। কৌশিক, কি করে আগুন লেগেছে, এখন কি অবস্থা? দেখো, এখনো পর্যন্ত কিন্তু দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছায়নি এবং সেখানে কিন্তু এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। যে সরকারি বাস, যে 12 নম্বর জাতীয় সড়কে মোরগ্রাম সংলগ্ন এলাকায় কিন্তু এই বাসটি হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। তবে যেটা মনে করা হচ্ছে, দাহ্য পদার্থ বেশি থাকার ফলেই কিন্তু এরকম ভাবে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে কোনো রকমে যারা যাত্রী ছিলেন তারা প্রাণে বাঁচেন। এবং এই যে ঘটনা, হঠাৎ করে যে সরকারি বাসে এরকম কি এত পরিমাণ কি এমন দাহ্য পদার্থ যাচ্ছিল যে এত তাড়াতাড়ি আগুন ছড়িয়ে গেল, সেই বিষয়টি যেমন প্রশ্ন উঠছে, সেই রকমই যে যন্ত্রাংশ বা বাসের যে সব অংশ রয়েছে ইঞ্জিনের, সেই সব অংশ কি সঠিকভাবে মেরামতি ছিল না, সেই প্রশ্নগুলোও কিন্তু উঠতে শুরু করেছে। কারণ যেভাবে হঠাৎ করে যে চলন্ত অবস্থায় যেভাবে আগুন জ্বলে ওঠে এবং তারপর ছড়িয়ে পড়ে, কোন রকমের প্রাণে বাঁচেন। জানা যাচ্ছে কতজন যাত্রী ছিল, মানে যদিও মানে এটা স্বস্তির খবর যে প্রত্যেকেই মানে সুরক্ষিত, তারা বেরিয়ে আসতে পেরেছেন, কতজন ছিলেন? দেখো, এখনো পর্যন্ত যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে 35 থেকে 40 জন মতো যাত্রী ছিলেন ওই বাসের মধ্যে। বহরমপুর থেকে ফারাক্কার গামী যে রুট, সেই রুটেই কিন্তু এই সরকারি বাসটি যাচ্ছিল। সেই সময় কিন্তু এই ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু যখনই একটি ধোঁয়ার শিখা দেখতে পাই, তারপরে বাস থামিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে যারা বাসের যাত্রী ছিলেন তারা নেমে পড়েন এবং গাড়ির চালকও নেমে পড়েন এবং তারপর তারা আগুন নেভাবার কিন্তু এখনো দমকল এসে পৌঁছতে পারেনি। তুমি নজর রাখো কৌশিক। বিশ্বাসকে ডিসি করবে বলে আপনি ভাবতে পারেন? এই 14 বছর, 14.5 বছর, 14 বছর 4 মাস এই পুলিশ মন্ত্রী ব্রিটিশের আমল থেকে যে কলকাতা পুলিশ, যাকে লন্ডনের পুলিশের সঙ্গে তুলনা করা হতো, নগরপালের বিশেষ বিশেষ তার পদের মর্যাদা ছিল, এইরকম একটা টেন্টেড লোককে, যাকে 5 বার ইডি ডেকেছে শান্তনু সিনহা বিশ্বাস, এখনো ডাকছে। এনআরআই কোটাতে যে স্ক্যাম হয়েছে, ফলস এনআরআই কোটাতে যে মেডিকেল অ্যাডমিশন বিভিন্ন মেডিকেল কলেজে, তার মধ্যে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেও আছে। চেপে চুপে রাখলে তো হবে না, তথ্য তো আমাদের কাছে আছে। এনআরআই কোটাতে ঢুকিয়েছি ছেলেকে, সেগুলো তো ইডি দেখছে, আমি এখানে আর বলবো না, পরে দেখা যাবে। আপাতত বাড়িতে বাজার করেন বলে 30-8 অবসরের আগেই 2 বছরের এক্সটেনশন। 2 বছর থাকতে পারবে না, বিজেপি আসছে 6 মাস পরে। এর জন্য 8টা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে ডিসি করার জন্য। এবং গত 1.5 বছরে উনি এই চিটিংবাজটা 3 বার প্রমোশন পেয়েছেন, শুধু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বাড়িতে বাজার করেন সেই সুবাদে। এবং এই 8টা যে নতুন ডিসি ক্রিয়েট করা হয়েছে 11/2/2025 তার তালিকা। মুখে কোনো ভাষণ নেই, সব কাগজ কথা বলছে। এই যে 11/2/2025 8টা ডিসি ক্রিয়েট করা হলো। 13/8/2025 ওনাকে 1.5 বছরে 3 বার প্রমোশন হলো, নতুন প্রমোশন হলো, করে ডিসি করা হলো 2 বছরের এক্সটেনশন দিয়ে।